আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার ইনক্রিজ করবেন। সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি মিলিয়নস অফ ফলোয়ারের যে পেজগুলো আছে তাদের পোস্টে আপনি নিজেকে ট্যাগ করতে পারবেন এবং সেখান থেকে কীভাবে আপনার ফলোয়ারগুলোকে ইনক্রিজ করবেন। এবং সেই ভিডিওতে কিন্তু আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। সো আজকের ভিডিওতে আবারও শেয়ার করছি যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ করবেন। এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে দুটো টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনি যদি আপনার ফেসবুক পেজে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার যে ফলোয়ার আছে সেগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। তাই বেশি কথা না বলে চলুন জেনে ফেলি যে সেই টিপসগুলো কী। আর হ্যাঁ, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বপ্রথম যে টিপসটুকু হচ্ছে সেটা হচ্ছে রেগুলারিটি। আমি ইউটিউব নিয়েও যখন ভিডিওগুলো মেক করেছিলাম তখন কিন্তু সেম কথা বলেছিলাম যে আপনাকে ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে রেগুলার থাকতে হবে। আর ঠিক ফেসবুক পেজের ক্ষেত্রেও আপনি যদি আপনার ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ করতে চান বা আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে রেগুলার আপনার ফেসবুক পেজে পোস্ট করতে হবে। এখন বলবেন যে এই কথাটা আপনাদেরকে অনেকেই বলেছে, আমি এই জিনিসটাকে একটু ডিটেলে এবং সংক্ষেপে আলোচনা করি। আপনাকে প্রতিদিন হয়তো 2 থেকে 3টা কিন্তু পোস্ট করতে হবে এবং পোস্টগুলোর মাঝে যে সময়ের গ্যাপটুকু আছে সেটা মেনটেন করতে হবে। মনে রাখবেন যে কোনো ধরনের ছবির তুলনায় আপনি যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে রিচটুকু বা আপনার ফেসবুক পেজে যে রিচটুকু আছে সেটা বহুগুণে বেড়ে যাবে এবং আপনি খুব কম সময়ে বেশি থেকে বেশি ফলোয়ার পেয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে একটা নিশের উপর পোস্ট করতে হবে। সাপোজ আপনি যদি কমেডি টাইপের ভিডিওগুলো মেক করেন বা সেই ধরনের কোনো পোস্ট করেন তাহলে আপনাকে রেগুলার আপনার পেজে সেই একই রিলেটেড ভিডিও অথবা ইমেজ অথবা লিখিত কোনো পোস্টগুলো করতে হবে। আর আপনি যে ধরনের কোনো গেমিং ভিডিও মেক করেন তাহলে আপনার পেজে সেই গেমিং ভিডিওগুলোকে রেগুলার বা সেই গেমিং ভিডিওগুলোকে আপলোড করতে হবে। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই আপনি যখন সেই ভিডিও বা কোনো পোস্ট করবেন সেখানে কিন্তু ওই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনার টাইটেলে ইউজ করবেন। এছাড়াও আপনার ডেসক্রিপশান ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনার যে পেজের রিচ আছে সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং সেখান থেকে আপনি অনেক বেশি ফলোয়ার পেয়ে যাবেন। আমরা এই ভিডিওতে এমন কিছু উপায় নিয়েই কথা বলছি যেগুলো আপনার একেবারে রিয়েল ফলোয়ার গেইন করতে সাহায্য করবে। আর এই সাহায্য করার মধ্যে আমাদের দ্বিতীয় যে টিপসটুকু হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট। আপনি আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করেও কিন্তু অনেক বেশি ফলোয়ার পেয়ে যেতে পারেন। তবে এখানে একটা সমস্যা রয়েছে যে আমরা আমাদের ফেসবুক পেজটাকে প্রমোট করতে হলে কিছু টাকা পে করতে হয়, যেমনটা আমরা এখন স্ক্রিনে দেখব। আমরা চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। হ্যাঁ, আমাদের কিন্তু ফেসবুক পেজটা হচ্ছে প্রোফাইল পেজ। আমার সবগুলো পেজই কিন্তু প্রোফাইল পেজ। আমরা যে কোনো একটা ভিডিওকে বুস্ট করব বা সেটাকে প্রমোট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে বুস্ট পোস্ট লেখা আছে। সো আমরা যে বুস্ট পোস্টে ক্লিক করব। এখানে আমি ভিডিও যে বুস্ট করার সম্পূর্ণ নিয়মটুকু আছে সেটা দেখাচ্ছি না, আপনাকে জাস্ট একটা সিম্পল ধারণা দিব যে বুস্ট করলে আপনি কী পরিমাণে লাভবান হতে পারেন। এখানে দেখছেন 521 টাকা খরচ করলে আপনার প্রতিদিনে কিন্তু আপনার যে ভিডিওতে ভিউ হবে বা সেই ভিডিওটা আপনার লোকদের কাছে 937 থেকে শুরু করে প্রায় 3000 লোকের কাছে সেই ভিডিওটা পৌঁছাবে। হ্যাঁ, এখন যদি এত লোকের কাছে সেই ভিডিওটা পৌঁছায় আবার ওই ক্যাটাগরির লোকের কাছে পৌঁছাবে কিন্তু যারা ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। যেমন আমার টেক রিলেটেড আছে, তো যারা ফেসবুকে কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলো দেখে তাদের কাছেই আমার যে ভিডিও আছে সেটা কিন্তু শো করবে, উপরে স্পন্সার্ড লেখা থাকবে। এখন বিষয়টা হচ্ছে তারা যদি আমার ভিডিওটাকে লাইক করে বা ভালো লাগলে কমেন্ট যদি করে বা শেয়ার করে তাহলে কিন্তু এই ভিউজটুকু একেবারে একটা বলা হচ্ছে যে এস্টিমেটেড ভিউজ, এটা কিন্তু অনেক গুণেই বাড়তে পারে। এখন এরপরে যদি তারা আমার ভিডিওগুলোকে লাইক করে, কমেন্ট করে এবং আমার সাথে এঙ্গেজমেন্টটা তাদের ভালো হয় এবং তারা কি শেয়ার করে তাহলে কিন্তু আমার যে ভিডিওর ভিউজটা আছে সেটা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। এখানে দেখাচ্ছে শুধুমাত্র 937 থেকে 3000, বাট এমন হতেই পারে যে আপনি সেই ভিডিওতে 50 থেকে 1 লক্ষ পর্যন্ত ভিউজ পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনাকে সঠিকভাবে সেই ভিডিওটাকে বুস্ট করতে হবে এবং সেই ভিডিও কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখন ব্যাপারটুকু হচ্ছে এরকমই যে আমাদের নতুন যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু রিচ পায় না বা লোকদের সামনে যায় না। যখন আপনার ভিডিওটা কোনো লোকের সামনে যায় না তখন আবার সে সেটাতে ক্লিক করবে কীভাবে বা সেটাকে দেখবে কীভাবে। এই জন্য আমরা আমাদের ভিডিওটাকে বুস্ট করে তাদের কাছে তুলে ধরি
এবং যখন তাদের সামনে আমাদের ভিডিওটুকু যায় তারা যদি পছন্দ করে তাহলেই কিন্তু সেখান থেকে আমরা অনেক বেশি ফলোয়ার পেয়ে যাই। এরপরও ধরে নেন যদি কেউ আপনার সেই বুস্ট করা ভিডিওটাকে ওয়াচ করলো কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো না, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুক কিন্তু সেই ভিডিওটাকে তার সামনে তুলে ধরবে এবং আপনি পরবর্তীতেও তার কাছ থেকে সাবস্ক্রিপশনটুকু পেতে পারেন বা সে আপনার বলা যায় যে ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে অবশ্যই ভিডিও বুস্ট করা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যার সাহায্যে আপনি আপনার ফেসবুক পেজের যে ফলোয়ার আছে সেটাকে বহু গুণে খুব সহজে বৃদ্ধি করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে, আমরা যে উপায়টুকু দেখলাম সেখানে আপনি যদি এই মাধ্যমে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করেন তাহলে কিন্তু আপনাকে কিছু টাকা পে করতে হবে। বাট আমার কাছে একটা উপায় আছে যার সাহায্যে আপনি একেবারে ফ্রিতে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করতে পারেন। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে একেবারে ফ্রিতে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে একেবারে ডিটেইলে আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের গত ভিডিওটা দেখতে চান যেখানে আমি দেখেছি কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ারটুকু ইনক্রিজ করবেন তাহলে অবশ্যই আমার এই হাতের বাম পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।